তুই আমার দরবার থেকে দূরে চলে যা। তোর মতন অপরাধী যদি আমার কাছে থাকে, যে কোনো সময় আল্লাহর তরফ থেকে আমার উপরে গজব আসতে পারে। যা যুবক চলে যা, আমার এখানে তোর কোনো জায়গা নাই। যুবক চিন্তা করছে, হায় রে, রাহমাতুল লিল আলামিন আমাকে তাড়ায়া দিল, আমি কোথায় যাব? এরপরও যুবক আশা ছাড়ে নাই। সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার চাইতে নাফরমান এই আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। কারণ রহমতের নবী পর্যন্ত আমাকে তাড়ায়া দিল, তার মানে আমার চাইতে বড় অপরাধী কেউ নাই। নবীও আমাকে তাড়ায়া দিতে পারে, পৃথিবীর সকল মানুষ আমাকে তাড়ায়া দিতে পারে। ওগো আল্লাহ, আপনি তো আমাকে বানাইছেন, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন। আপনার দয়া তো আমার চাইতেও বেশি, আপনার দয়া তো বাবার চাইতেও বেশি, পৃথিবীর সবার চাইতে বেশি দয়া আপনার। আপনার রহমত থেকে আমি দূরে চলে যাব না গো আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককারদের সাথী সঙ্গী হয়ে যাও। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করো, দুই নাম্বার নেককারদের সাথী হয়ে যাও। কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় প্রবেশ করে, ওই ব্যক্তি যেখানেই থাকুক না কেন তার দ্বারাতে গুনাহের কাজ হতে পারে না। যেখানেই থাকুক না কেন অন্যায় না ফরমানি তার দ্বারাতে হতে পারে না। রমজান শরীফে কোন ব্যক্তি যদি রোজা না রাখে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে খায়, পৃথিবীর কেউ দেখবেন না, দেখবেন আমার আল্লাহ। অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তি দরজা বন্ধ করে রমজানের মধ্যেও খেতে পারে না। সূরা রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি নিয়ামত দান করবেন, কি পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেন। আল্লাহর ভয় যাদের অন্তঃকরণের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেন। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া
মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মরো না, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মরো না। এই জন্য আমরা আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। দুনিয়া থেকে যদি আমরা আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে বিদায় নিতে পারি, তাহলেই আমাদের কামিয়াবি, আমাদের জন্য সফলতা। এই জন্য অন্তরের ভিতর যদি আল্লাহর ভয় ঢুকাতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস-সাদিকিন, নেককারদের সাথে হয়ে যাও। নেককারদের সাথে যারা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহিনদের সাথে যারা থাকে, আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকে যায়। কলবটা যদি সুস্থ হয়, পুরা দেহটাই সুস্থ হয়ে যাবে। আর কলবটা যদি অসুস্থ হয়, পুরা দেহটাই অসুস্থ হয়ে যায়। এই জন্য আমাদের কি জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, নেককারদের সাথী সঙ্গী হয়ে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি তওবা করে, তাহলে তার অবস্থাটা এমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কোন ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করে, তখন তার অবস্থাটা এমন হয় যে সে জীবনে কোনোদিন গুনাহও করে না। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবার ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, শুনুন, খাঁটি দিলে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক কিভাবে তাদেরকে মাফ করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে সকাল বেলায় বাড়িতে গেলেন। নাস্তা করে যখন আবার নবীর দরবারে আসবেন, চৌরাস্তার মাঝখানে দেখে একজন যুবক কান্না করতেছে। হাও মাও করে ছোট বাচ্চাদের মতন কান্না করে যুবক। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, রে যুবক, কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করো? বলে, আমি জীবনে অনেক মারাত্মক অন্যায় করেছি, আমি জীবনে মারাত্মক পাপ করেছি রে যুবক। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনে যে অন্যায় করেছি, আমার মন সাক্ষী দেয়, আল্লাহ মনে হয় আমার মতন জঘন্য পাপীকে মাফ করবেন না। আমাকে তুমি নবীর দরবারে নিয়ে যাও। নবীর দরবারে আমাকে নিয়ে যাও। নবী যদি আল্লাহর কাছে আমার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে নবীর দরবারে নিয়ে গেলেন। নবীর কাছে গিয়েও যুবক কান্দে। আল্লাহর পয়গম্বর রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যুবক রে, কেন তুমি কান্না করে রে যুবক? কি অন্যায় তুমি করেছো? বলে, অনেকবার অন্যায় করেছি। বলে, তোমার অন্যায়টা কি? আকাশ এবং জমিনের চাইতে বড়? বলে, তার চাইতে আরো বড়। আকাশ জমিন এবং মাঝখানে যা আছে সবকিছুর চাইতে কি বড়? বলে, হ্যাঁ, আমার অন্যায়টার চাইতে আরো কোটি গুণ বড়। নবীজি ডাক দিয়া বলে, ওরে যুবক, আসারাক্তা, তুমি কি চুরি করেছো? বলে, না না, এর চাইতে বড় অন্যায়।
এর চাইতে আরো জঘন্য অন্যায় নবীজি বারবার বলতেছে। যুবক বলে এর চাইতে বড় অন্যায়? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, যুবক কি অন্যায়টা করেছো তা তো তুমি বলবা। এবার ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমার দৈনন্দিন কাজ হলো মদিনার কোন মানুষ যদি মারা যায় তাহলে আমি রাতের বেলায় গিয়া তার কাফন চুরি করি, ওই কাফন চুরি করে আমি বাজারে বিক্রি করি। এটাই হলো আমার দৈনন্দিন পেশা। নবীজি বললেন, এটা তো জঘন্য কোনো অন্যায় না, আল্লাহর কাছে তওবা করলে তো আল্লাহ মাফ করে দিবেন। যুবক ডাক দিয়া বলে, নবী গো, আমার কথা শেষ হয় নাই। ও রাহমাতুল লিল আলামিন, গত রজনীতে মদিনার একজন নারী ইন্তেকাল করেছে। যেই নারীটা হলো মদিনার সবচেয়ে সুন্দরী নারী, হৌরে মদিনা। এই হৌরে মদিনার ইন্তেকাল হয়ে যায়। তার সিনার ভিতরে 30 পারা কোরআন ছিল। ওই যুবতী কোরআনের হাফেজা ছিল। আমি তার কাফন চুরি করার জন্য যখন তার কবরে গেলাম, যখন তার কাফনগুলো সংগ্রহ করলাম, অমনি শয়তান আমাকে ক্রমন্তনা দেওয়া শুরু করলাম। মদিনার সবচাইতে রূপসী সুন্দরী নারী হাতের সামনে পাইয়াও কেন হাত ছাড়া করলাম? ইচ্ছা করলেই তো তার সাথে দিলের স্বাদ মিটাইতে পারো। আমি আমার হাতে যে লাইট ছিল, টর্চ লাইট ছিল, তা দ্বারাতে আমি একটু লাইটটা ধরলাম। আমার ভিতরে আরো আকর্ষণ ঢুকে গেল। তখন আমি ওই কবরের ভিতরে ওই কোরআনের হাফেজা মৃত ওই নারীর সাথে আমি কবরে জিনা করে ফেলি। নাউজুবিল্লাহ। কবরের ভিতরে এই জঘন্যতম অন্যায় করে যখন আমি এই 5 মিনিট 10 মিনিটের মজা দিলের খোরাক দেওয়ার পর কবর থেকে আমি যখন উঠব, তখন একটা আওয়াজ আমি শুনতে পাই। ডাক দিয়া বলে, রে যুবক, আমি কোরআনের হাফেজা। কোন যুবক, কোন পুরুষ আমাকে কোনোদিন স্পর্শ করি নাই, কারণ আমার কোনো বিবাহ হয় নাই। আমি একজন কুমারী নারী। তুমি আমার সতীত্বটাকে কেন নষ্ট করে দিলে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাকে নাপাক অবস্থায় আমাকে উঠতে হবে। কি সর্বনাশ তুমি করে দিলে! আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তুমি কি জবাব দিবে? স্থায়ী জাহান্নামের বাসিন্দা তুমি হয়ে গেলে রে যুবক। ও নবী, আমি বুঝতে পারলাম এই আওয়াজটা ওই যুবতী নারীর কণ্ঠ থেকে আওয়াজ। আমি কাফনের কাফন ওই কবরের ভিতরে নিক্ষেপ করে কবরে মাটি দিয়ে আমি চলে আসলাম। ওগো রাহমাতুল লিল আলামিন, এমন জঘন্য অন্যায় করার পর বলেন তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা জানতে চায়। রাহমাতুল লিল আলামিন তিনি ছিলেন মানুষের আধ্যাত্মিক ডাক্তার, রুহানি চিকিৎসা করতেন। আপনার আমার নবী, বিশ্ব নবী, নবীজি পর্যন্ত যুবককে ডাক দিয়ে বললেন, রে যুবক, তুই কেমনে তার সাথে জিনা করতে পারলি? তোর ভিতরে তোর কলিজাটাকে একটু কেঁপে উঠল না? কবরের ভিতরে কিভাবে তুই হৌরে মদিনার সাথে তুই জিনা করলে? তোর অন্তরটাকে একটু কেঁপে উঠে না? তুই আমার দরবার থেকে দূরে চলে যা।
তোর মতন অপরাধী যদি আমার কাছে থাকে, যে কোনো সময় আল্লাহর তরফ থেকে আমার উপরে গজব আসতে পারে। যা যুবক চলে যা, আমার এখানে তোর কোনো জায়গা নাই। যুবক চিন্তা করছে, হায় রে, রাহমাতুল লিল আলামিন আমাকে তাড়ায়া দিল, আমি কোথায় যাব? এরপরও যুবক আশা ছাড়ে নাই, মদিনার শরীর উপরে উঠে যায়, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার চাইতে নাফরমান এই আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, কারণ রহমতের নবী পর্যন্ত আমাকে তাড়ায়া দিল, তার মানে আমার চাইতে বড় অপরাধী কেউ নাই। নবীও আমাকে তাড়ায়া দিতে পারে, পৃথিবীর সকল মানুষ আমাকে তাড়ায়া দিতে পারে। ওগো আল্লাহ, আপনি তো আমাকে বানাইছেন, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আপনার দয়া তো আমার চাইতেও বেশি, আপনার দয়া তো বাবার চাইতেও বেশি, পৃথিবীর সবার চাইতে বেশি দয়া আপনার। আপনার রহমত থেকে আমি দূরে চলে যাব না গো আল্লাহ। ওগো আল্লাহ, আমি আমার জীবনের সাথে ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখের মধ্যে খাবার পানীয় দিব না, আমার মুখের মধ্যে খাবার পানীয় দিব না। যুবক সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। জিবরাইল আমিন নবীজির দরবারে এসে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন এই পৃথিবীটা কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন? নবীজি বললেন, আমি সহ সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ জানতে চাচ্ছেন এই পৃথিবীর সকল মানুষদেরকে রিজিক কি আপনি দেন নাকি আল্লাহ দেন? নবীজি বলেন, আমি সহ সবাইকে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। বলে, এই পৃথিবীর বুকে যারা অন্যায় করে তাদেরকে ক্ষমা কি আল্লাহ করেন না আপনি করেন? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ সবাইকে ক্ষমা করেন। তাহলে শুনুন, যে যুবকটাকে আপনি তাড়ায়া দিলেন, ওই যুবক আল্লাহর কাছে এত কান্নাকাটি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকটাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবা করে ঈমান আনে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। শুধু তাই নয়, জীবনে যে অন্যায় করেছে অন্যায়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের মাধ্যমে ভরপুর করে দেয়। জীবনে যে অন্যায় করেছে অন্যায়গুলোকে নেকের মাধ্যমে পরিবর্তন করে দেন সেই মহান স্রষ্টা দয়ালু আল্লাহ। এই আয়াতের নিরিখে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করছিলেন, নবীজির সাহাবী প্রশ্ন করলেন, কোন মানুষ যদি অন্যায় করে, অন্যায় করার পরে ভালো কাজ করে,
তাহলে তার অন্যায়টাকে নেকের মাধ্যমে পরিবর্তন করে দেন। কিন্তু কোনো ব্যক্তি যদি নেক কাজ করার পরে আবার অন্যায় করে ফেলে, তাহলে তার নেক কাজটা তো গুনাহের মাধ্যমে পরিবর্তন করে না, তাহলে তো এটা যুক্তি বিরোধী কাজ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সব জায়গায় যুক্তি তালাশ করিও না, সব জায়গায় যুক্তি চলে না। বনে ইসরায়েলের একজন যুবক নবীজি সাহাবীদেরকে ওয়াজ করতেছে, খাবার পানীয় নিয়া বনে ইসরায়েলের যুবক রওনা হয়ে গেল। মরুভূমি অঞ্চল দিয়ে অনেক দূরের সফর, যাইতে 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 এক জায়গায় গিয়া ক্লান্ত হইয়া বৃক্ষের নিচে বিশ্রাম শুরু করে দিল। ওই বৃক্ষের নিচে বিশ্রাম করতে যাইয়া তার চোখ লেগে গেল, ঘুমায়া পড়ল। ঘুম থেকে উঠে দেখে তার খাবার পানীয় সহ তার যে উট ছিল, উটটা কোথায় জানি গায়েব হয়ে গেল। মরুভূমির রাস্তা, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়, পড়ে যাবে, মারা যাবে। যেখান থেকে এসেছে সেখানেও যেতে পারবে না, যেখানে গন্তব্য সেখানেও যেতে পারবে না। নির্ঘাত মরণ ছাড়া কোনো উপায় তার না। ওই যুবক চিন্তা করছে, নির্ঘাত মরণ, মরা ছাড়া কোনো উপায় নাই, কারণ আমার সওয়ারি নাই, খাবার পানীয় নাই, না খাইতে না খাইতে এক পর্যায়ে মরতে হবে। আর যদি গন্তব্যে যাইতে চাই, পুরে আমাকে মরতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। যুবক বড় টেনশন, বড় পেরেশানিতে আছে। টেনশন পেরেশানিতে এক পর্যায়ে তার চোখ লেগে গেল, ঘুমিয়ে পড়ল। সামনে দেখে তার উট, তার খাবার পানীয় সহ হাজির। এবার যুবক আল্লাহর প্রশংসা করে, আন্তা গুলামি ওয়া আনা মাওলায়া, আন্তা গুলামি ওয়া আনা মাওলায়া। আয় আল্লাহ, আপনি আমার গোলাম, আমি আপনার মনি। প্রশংসা বা হয়েছে না উল্টা হয়েছে? উল্টা প্রশংসা। আল্লাহকে বলতেছে আল্লাহ নাকি তার গোলাম, কিন্তু তার অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভালোবাসাই ছিল, আল্লাহর মহাব্বত ছিল, ভিন্ন কিছু ছিল না। এজন্য আল্লাহ পাক তার জবানের দিকে তাকান নাই, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাকাই নাই, বরং আল্লাহ তার জবানের দিকে তাকাইয়া এই কথাটাকেই আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার সাথে সাথে, খাঁটি দিলে তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য রূহানি ডাক্তার প্রয়োজন। সাহাবীরা নবীজির কাছে যাইতেন, তাদের রূহের চিকিৎসা করতেন। আমরাও যদি আমাদের কলবের চিকিৎসা করতে চাই, নিজে নিজে কিন্তু চিকিৎসা হয় না, কলবের চিকিৎসা নিজে নিজে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবীকে 4টা মিশন দেয়া পাঠাইছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ পাকের নিদর্শনগুলো তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, মানুষের অপবিত্র কলবকে পবিত্র করিয়ে দিবেন। এখানে যে শব্দটা এসেছে ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিমের অর্থ হলো একজন আরেকজনের কলবকে পবিত্র করে দেওয়া। এই শব্দের দ্বারাতে বুঝলাম কলব নিজে নিজে পরিষ্কার হয় না, মাধ্যমে কলবকে পরিষ্কার করতে হয়। আর কলবের ভিতর যে রোগগুলো আছে, সেই রোগগুলো যদি আমরা এই রোগ থেকে যদি আরোগ্য লাভ করতে চাই, রুহানি ডাক্তার ছাড়া সম্ভব না। আর সেই রুহানি ডাক্তার আপনাদের কাছে, আমাদের সামনে আজকে উপস্থিত হবেন, আমাদেরকে নিয়ে কথা বলবেন। এজন্য প্রত্যেকটা মানুষেরই রুহানি ডাক্তার দরকার। তাদের কলব
পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এজন্য আপনাদের কপাল ভালো, হাসনা পাগলা যাকে পৃথিবীর সকল মানুষ চিনে আল্লাহর জন্য পাগল ছিল, এই জন্য মানুষ তাকে হাসনা পাগলা বলত। পাগল কার জন্য ছিল? আল্লাহর জন্য পাগল ছিল, দুনিয়ার জন্য পাগল ছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগলের জবান থেকে যা বের হইতো আল্লাহ তাই কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। পীর মাশায়েখগণ আমাদের কলবটাকে আল্লাহর জন্য তৈরি করে দিবেন, কারণ মানুষের কলব যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যায়, আর কলব যদি বেঠিক হয় সব বেঠিক হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 52 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয় পুরা দেহটা ঠিক হয়ে যায়, আর গোশতের টুকরাটা যদি বেঠিক হয়ে যায় পুরা দেহটাই বেঠিক হয়ে যায়। নবীজি বললেন ওই গোশতের টুকরা, যেই গোশতের টুকরা ঠিক হলে পুরা দেহ ঠিক, যেই গোশতের টুকরা বেঠিক হলে পুরা দেহ বেঠিক হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর এই গোশতের টুকরাটার নাম হলো কলব। কোন মানুষের কলব যদি ঠিক হয়ে যায় তাহলে তার সব ঠিক হয়ে যায়, আর কলব যদি বেঠিক হয়ে যায় তাহলে তার সব বেঠিক হয়ে যায়। ও যুবক ভাই, গুনার মাধ্যমে আমরা আমাদের কলবটাকে নাপাক করে ফেলেছি। এই নাপাক কলবটাকে যদি আমরা পবিত্র করতে চাই তাহলে হক্কানি বুজুর্গানে দ্বীনের কাছে আমাদেরকে যাওয়া লাগবে। শয়তান আমাদেরকে 24 ঘন্টা ধোঁকা দিচ্ছে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। মানুষের কলবটাকে শয়তান নাপাক করে দিচ্ছে, আমাদের কলবের হালতটাকে পরিবর্তন করে দিচ্ছে। শয়তান ধোঁকা দিতে ধোঁকা দিতে দিতে আমাদের কলবের অবস্থাটা যখন এমন করে ফেলে যে কলবটা শুধু গুনাহের কাজ করতে মন চায়, কলবটা যা মন চায় তাই করে। যখন মন চায় গুনাহের কাজ করে, যখন মন চায় অন্যায় অবিচার করে, তখন ওই কলবটাকে বলা হয় নফসে আম্মারা। আর যখন কারো কলবের অবস্থাটা এমন হয় গুনাহ করতেও মন চায়, সবের কাজ করতেও বড় মন চায়, অর্থাৎ তার কলবটা বিভিন্নমুখী, একদিকে গুনাহ করতেও মন চায় আর একদিকে কলবটা সবের কাজ করতেও মন চায়। সিনেমা হলেও যেতে চায়, আবার ওয়াজ মাহফিলেও যেতে চায়। কলবের অবস্থাটা যখন এমন হয়ে যায় তখন তার কলবটাকে বলা হয় লাওয়ামা, তার কলবটা হলো অসুস্থ কলব। 3 নম্বর হল যে কলবটা, যে নফসটা মানুষের আমল করতে 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 নফসের তাবেদারি তারা করে না, নফ যা বলে তা করে না, বরং আল্লাহর জন্য পাগল, নবীর জন্য পাগল। ওই সমস্ত কলবওয়ালা ব্যক্তিদেরকে বলা হয় মুতমাইন্না, অর্থাৎ ওই কলবটার নাম হলো নফসে মুতমাইন্না। মানুষের কলবের এই 3টা স্তর, সুতরাং মানুষের এই কলবটাকে পরিবর্তন করার জন্য শয়তান বারবার বারবার মানুষদেরকে ধোঁকা দিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কিয়ামতের কঠিন ময়দানে মানুষের সম্পদের কোনো কাজে লাগবে না, সন্তান সন্ততির কোনো কাজে আসবে না। যদি মানুষেরা স্বচ্ছ একটা অন্তর নিয়ে কলব নিয়ে যদি আল্লাহর দরবারে যেতে পারে, এই কলবটাই তাদের কাজে আসবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 30 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত লোকেরা নফসের পূজারী হবে না, নফসটাকে তৈরি করে নিবে, ওই সমস্ত কলবটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়া বলবেন, যাও আজকের এই দিনে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাও। এজন্য আমাদের কলবের স্তরটা হলো 3 ধরনের। একটা হলো লাওয়ামা, অসুস্থ অন্তর। এই অসুস্থ অন্তরটাকে চিকিৎসা করাতে হয়। মানুষ যদি দেহের রোগে আক্রান্ত হয়ে যায় তখন ডাক্তারের শরণাপন্ন হয়। মানুষের জ্বর হয়, ঠান্ডা হয়, সর্দি হয়, শরীর ব্যথা, ডায়াবেটিস, ক্যান্সার সহ বিভিন্ন রোগ যখন মানুষের দেহের ভিতরে জন্ম নেয় তখন মানুষেরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়। আর মানুষের দেহের কলবটা যদি অসুস্থ হয়ে যায়